এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে, ঈদের পরে খেলা শুরু হবে। সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আলোচনা করব যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একদম না টেনে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। শুরুতে দেখেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি এখনই একটি লাইক করে শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে ঈদ সে আদায়া নিশ্চয় আপনাদের খেয়াল আছে, গেল বেশ কয়েক বছর যাবৎ বিএনপির একটা কমন বক্তব্য ছিল যে ঈদের পরে আন্দোলন শুরু হবে, ঈদের পরে খেলা শুরু হবে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই, কিন্তু এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে, ঈদের পরে খেলা শুরু হবে। ইভেন ডক্টর ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করেছেন। ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে নাইমাই যায়, দেন দুইটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। ইউনূসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, অথবা তিনি যেভাবে আছেন বাঁকা হইয়া থাকতে হবে। তবে বাঁকা হইয়া কতটুকু থাকতে পারবেন, অথবা সিদ্ধান্ত নিলেও আবার কোন ভেজালে পড়েন, এটা হচ্ছে প্রশ্নের আলোচনার মুখ্য কেন্দ্রে আছে আমাদের উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। কেন? কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য দিলেন, আসিফ মাহমুদ এক বিশাল ইতিহাস তিনি ভিডিওতে প্রকাশ করে বসলেন, যেটা শপথ ভঙ্গের শামিল। এর পাশাপাশিও বিভিন্ন ইস্যুতে আসিফের অবস্থান বা মাহফুজের অবস্থান একটা রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টিকেই রিপ্রেজেন্ট করে। এটা তো বাচ্চাও বোঝে, যদিও তারা বলে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এখন এই বিষয়টা নিয়ে আজকে বিএনপির ঘোষণা হচ্ছে, এমন উপদেষ্টাদের সরানোর জন্য বিএনপির দাবি। মির্জা ফখরুল ইসলাম বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ওই সকল উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতাটাকে নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার বক্তব্য, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। আমরা সরকারের প্রতি পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে ইউনূসের কাছ থেকে। তিনি যদি অনুভব করেন তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত, তাতে উনি স্বচ্ছ থাকবেন। আর যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে যে এই সরকার নিরপেক্ষ না। কেন এই কথা বলছেন? তার বক্তব্য, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদেরকে হতাশ করছে। কিছু উপদেষ্টাদের কার্যক্রম দেখে আমরা সরকারের প্রতি নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। তবে এখনোই সরকার নিরপেক্ষ না এরকম পরিস্থিতি আমরা দেখছি না। তবে সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করছেন, যার নিরপেক্ষতার পরিপন্থী, এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের যে পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে। সরকারি সম্পদগুলোকে ওই উপদেষ্টারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ, যা নিরপেক্ষতার নীতির লঙ্ঘন। এগুলা কি মেসেজ বহন করে? দ্যাট অ্যাফেকশন অফ দ্য গভর্নমেন্ট ইজ নট নিউট্রাল, মানে এই সরকার নিরপেক্ষ না। তার বক্তব্য যে যারা এই কাজগুলো করছে তাদেরকে অবিলম্বে প্রধান উপদেষ্টার উচিত তাদেরকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া। প্রশ্ন যে ডক্টর ইউনূস এটা কতটুকু করতে পারবেন না, এটা আমি অ্যাডভান্সই বলি। কারণ আসিফ রে বা মাহফুজ রে উপদেষ্টা পরিষদ থেকে তারা শপথ ভঙ্গ একবার জায়গায় 100 বার করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তাদেরকে সরাবে না। এটা আরেকটা ডাইমেনশন ক্রিয়েট করে ফেলবে বাংলাদেশে, তিনি এটা ভালো করে জানেন। বিএনপির উপর একটু থাকতে পারে যে বিএনপি বলে করার মতন ওই রকম হয়তো পরিবেশ তৈরি করতে পারবে না, তবে ছাত্ররা করে ফেলবে, এটাতে কোনো ভুল নাই। এখন আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে এই প্রথম বিএনপির পক্ষ থেকে এইভাবে আওয়াজটা ওঠো, ঠিক ঈদের রাতেই। দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। ভালো থাকো। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আজকে ঈদের দিনে ভাবছিলাম কোনো রাজনৈতিক খবর বা সংবাদ নিয়ে বিশ্লেষণ করব না, কিন্তু রাজনীতিকে উপেক্ষা করা যাবে না। ঈদের পরপরই আমরা ভিন্ন ধরনের একটি রাজনৈতিক
ঘটনা প্রবাহ হয়তো দেখতে পাবো। সেটি ভালো হবে নাকি মন্দ হবে সেটা পরের কথা, কিন্তু বিএনপি কিছু যৌক্তিক বিষয় সামনে তুলে ধরবে। তো আজকে যেই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে চাই সেটা হলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের। আসলে আমরা এখন এমন একটা সরকার পেয়েছি যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। চিন্তা করেন, তিনি শুধু বাংলাদেশ মানে মানে কি বলে ৫৫,১২৫ বর্গ মাইলের মধ্যে না, ওনার পরিচিতি, ওনার খ্যাতি, উনি যখন নাকি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন তারও অনেক আগে নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ, একজন ব্যক্তি, সারা বিশ্ব তাকে চেনে, অনেক অনেক বেশি চেনে। বাংলাদেশের যদি মানে পৃথিবীতে বাংলাদেশের কোনো মানুষকে কেউ জানে, এই প্রজন্ম মানে প্রবীণ নবীন বিভিন্ন প্রজন্ম, তারা এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা জানেন। সেই ব্যক্তির একটি সরকার তার কেমন হওয়া উচিত বলেন? তো সবার শ্রদ্ধার, সবার ভালোবাসার হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদের মতন করে বক্তব্য দিচ্ছেন, যেই বক্তব্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনোভাবেই যায় না। কেন যায় না? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। কোন সব রাজনৈতিক দল? যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ফ্যাসিবাদদের অবসানে লড়াই সংগ্রাম করেছে। তাহলে সেই ক্যাবিনেটটা কেমন হবে? নিশ্চয়ই অত্যন্ত নিরপেক্ষ হবে, বস্তুনিষ্ঠ হবে, এবং বেশ কিছু উপদেষ্টা, এবং বলবো অধিকাংশ উপদেষ্টাই কিন্তু সেই মাপেরই, সবাই বিশিষ্টজন, সবাই যার যার কর্মক্ষেত্রে তারা খ্যাতিমান। তো সেখানে কোনো উপদেষ্টা এমন কেন বক্তব্য দেবে যেই বক্তব্য রাজনৈতিক দল এখন প্রশ্ন করছে? বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল তারা কেন বলছে যে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের? দেখেন এই খবরে কি বলছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত সেই সব উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন। সত্যি তাই। অবশ্যই আমরা চাই একেবারে ডক্টর ইউনূস যেই মাপের, তার ক্যাবিনেটটা হবে তার কাছাকাছি মাপের, অর্থাৎ কোনো বিতর্ক থাকবে না। রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি বলছেন, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। এটা হবে খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্য প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, তিনি 7 মাসের মধ্যে সেরকম কোনো একটি ভূমিকা পালন করতে পারেনি, সেরকম কোনো জাঁকজমকপূর্ণ কিছু সামনে আমাদের দেখাতে পারেনি, কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটে গিয়েছে এই চীন সফরকে কেন্দ্র করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কতটুকু পারেন সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সুসংবাদগুলো দেওয়া হয়েছে, রীতিমতো আমিও অবাক হয়ে গিয়েছি, আপনারা হয়তো অবাক হয়ে গিয়েছেন, কিন্তু আমরা চাই যে একের পর এক যেন সুসংবাদ আমাদের সামনে আসতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে আপনার অভিমতটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চাই সকল বিষয়গুলো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিতে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই সকলের কাছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।